আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের জন্য আজকে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি নমুনার প্রশ্ন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি এই প্রশ্নটি অ্যানালাইজ করে দেখেছি। এই প্রশ্নটি যে শিক্ষার্থী ভালো করে শিখে যেতে পারবে, এই প্রশ্নের উপর যে বাসায় এক্সারসাইজ করতে পারবে, ইনশাল্লাহ সে পরীক্ষায় কিন্তু শতভাগ কমন পাবে। তো আমি আর দেরি করতে যাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের প্রথম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের ক্লাস পাওয়া যায়। তোমরা ক্লাস 6-এ যাওয়ার পরেও কিন্তু এই চ্যানেলে ক্লাস পাবে। তো দেখো মনোযোগ সহকারে, তোমাদের বার্ষিক পরীক্ষা যে বাংলা পরীক্ষাটা হবে এটার জন্য তোমাদের টোটাল সময় থাকবে কিন্তু ভাইয়া 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে 100, অর্থাৎ 2.5 ঘন্টা সময় থাকবে এবং মোট পরীক্ষার নাম্বার হচ্ছে, দেখো লেখা আছে 100 নাম্বার। তো প্রথমে দেখো 1 নং প্রশ্নে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে, দেখো লেখা আছে কবি ও কবিতার নাম সহ শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটির প্রথম 8 লাইন লিখো। ঠিক আছে, কি বলা আছে? কবি ও কবিতার নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির প্রথম 5 লাইন লেখো। খুবই সহজ একটি কবিতা, তোমরা আশা করি তোমরা সকলে জানো। শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ। ঠিক আছে, কাজী কাদের নওয়াজ লিখেছেন শিক্ষাগুরুর মর্যাদা। এটা ভালো করে তোমরা একটু শিখে নিবা, ইনশাল্লাহ এটা পরীক্ষা এবার থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে আমি দেখো 2 নং প্রশ্নে তোমাদের যেটা থাকবে, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখি কি কি শূন্যস্থানগুলো এখানে আছে। ক নাম্বার এসেছে, পুলিশের গুলির মুখে আবু সাঈদ দুই হাত পুলিশের 2 হাত প্রসারিত করে দাঁড়ান। অর্থাৎ এটার উত্তর দেখো উপরে লেখা আছে ছোট করে, সেটা কালো কলম করে। এটা উত্তর হবে পুলিশের গুলির মুখে আবু সাঈদ 2 হাত ড্যাশ করে দাঁড়ান। ড্যাশের জায়গাতে হবে প্রসারিত করে দাঁড়ান। খ নাম্বারে দেখো, দেশের ড্যাশ করার জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন। ঠিক আছে, এটার হবে দেশের কল্যাণ করার জন্য হবে। ঠিক আছে, দেশের জায়গায়। গ নাম্বার দেখো, তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, সঙ্গের পরে দেখো ড্যাশ দেওয়া আছে, তো সঙ্গের পরে হবে হচ্ছে ভাইয়া হজ, হজ পালন করবেন। ঠিক আছে, অন্যায়ের কাছে কখনো শির নত করব না। ঠিক আছে, তারপরে দেখো ড্যাশের জায়গায় শির হবে ঘ নাম্বারটা, এবং উম নাম্বারটা দেখো সর্বশেষ, জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, তো এইগুলো একটু কষ্ট করে তোমরা শিখে নিবা, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারে পরীক্ষার জন্য। তো তারপরে দেখি এখানে কিন্তু তোমরা 2 নঙে 5 নাম্বার পাবে। তারপর আমরা চলে যাই 3 নঙে। তোমাদের পরীক্ষায় কিন্তু ভাইয়া রচনামূলক প্রশ্ন উত্তর লিখতে হবে যে কোনো 3টি। তো তোমাদের পরীক্ষাতে টোটাল দেখো ক খ গ ঘ উম পর্যন্ত টোটাল 4টি দেওয়া থাকবে। 4টির মধ্যে তোমাদের পরীক্ষাতে ভাইয়া 3টির আনসার করতে হবে। তো তোমরা প্রত্যেকটার জন্য 4 নাম্বার করে পাবে। তো 3 4 12 নাম্বার পেয়ে যাবে 3 নং। আমরা দেখি কি কি তোমাদের এগুলো ইম্পর্টেন্ট শিখে নেবা সকলেই। ক নাম্বার এসেছে, 2 তীরের 2জন মানুষের ভালোবাসার জিনিসগুলো কি কি। খ নাম্বার এসেছে, কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো। গ নাম্বার এসেছে, কোন 4টি কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন। ঘ নাম্বার দেখো, বাদশাহ কেন দৈত্যকে বন্দি করেছিল। উম নাম্বার এসেছে, কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা 4টি বাক্যে লিখো। তো এগুলো তোমরা শিখে নিবা ইনশাল্লাহ, তাহলে আমি আশা করতে পারি এগুলো থেকে তোমরা কমন পাবা 3 নং এর জন্য। তো 4 নং প্রশ্নে তোমাদের থাকবে নিচে শব্দগুলো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। অর্থাৎ তোমাদের এখানে দেখো ক খ গ ঘ উম চ, টোটাল তোমাদের পরীক্ষাতে 6টি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। এর মধ্যে তোমাদেরকে অবশ্যই কিন্তু 4টির প্রশ্ন উত্তর লিখতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 2 নাম্বার করে এখানে পাবে। তো প্রশ্নগুলো কি এসেছে আমরা একটু পড়ে নেই। ক নাম্বার এসেছে, জগদীশ চন্দ্র বসু ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন। খ নাম্বার এসেছে, একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন। গ নাম্বার এসেছে নোলক কি, কার নোলক হারিয়ে গেছে। ঘ নাম্বারে এসেছে জেলের সংসার কিভাবে চলতো। উম নাম্বার এসেছে কাঠুরিয়া সততা দেখে জলপরি কি করলো। চ নাম্বার এসেছে মানুষের বিরুদ্ধে দুয়েল পাখি কি কি অভিযোগ করছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু কষ্ট করে শিখে নিবা। তারপরে আমরা চলে যাব তোমাদের 4 নং দেখেছি, 5 নং প্রশ্নে চলে যাব এখন আমরা।
5 নং দেখো প্রশ্ন এসেছে 2 তীরে কবিতার মূল ভাব লিখো। তো এই যে এটা খুবই সহজ, যে 5 নং প্রশ্নটা 2 তীরে কবিতার মূল ভাব লিখো, এটা লিখতে পারলে কিন্তু তোমরা পরীক্ষায় এখান থেকে অনায়াসে 8 নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখো গ নাম্বার, নিচের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো 5টি। অর্থাৎ এখানে যে অর্থগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যে কোনো 5টি লিখলে কিন্তু তোমরা পরীক্ষায় 5 নাম্বার পেয়ে যাবে। লেখা আছে অভ্যুত্থান, চকাচকি, ভাষণ, সামর্থ্য, মিনতি, দুশ্মন, মর্জি। ঠিক আছে, এগুলো আশা করি এগুলো তোমরা খুব সহজে পারবে। তারপরে দেখো 7 নং প্রশ্ন তোমাদের থাকবে প্রদত্ত শব্দ দিয়ে বাক্য গঠন করা যে কোনো একটি। তো এখানে যে তোমরা শব্দ অর্থগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে বাক্য তৈরি করার জন্য বলছে। উদার আছে, বিখ্যাত আছে, কুরাল আছে, দুরন্ত আছে, আক্রমণ আছে, আন্দোলন আছে, কল্যাণ আছে। অর্থাৎ এখান থেকে তোমরা যে কোনো 5টি লিখতে পারলে কিন্তু পরীক্ষায় হবে বাক্য তৈরি করা, 5 নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে দেখো লেখা আছে 8 নং প্রশ্নে থাকবে নিচের 29টি পরে কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। ঠিক আছে, তো এটা একটু ভালো করে পড়লেই পারবা। দেখো, এত ত্যাগের পরও দেশের মানুষ অধিকার পায় না, বৈষম্য কমে না, অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এই দেশের শিক্ষার্থীরা তাই 2024 সালে আবার রাস্তায় নামে। তো এটা পড়লেই তোমরা পারবে। 9 নম্বরে দেখো নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লিখো। এখানে আছে পরিবার, থাকিয়া, উঠিল, করিবে, তাহাদের, বাঁচিয়া, শুনিতেছি। এখানে 5 নাম্বার পাবে এটার জন্য। 10 নং প্রশ্নটা দেখো সঠিক উত্তর লিখো। অর্থাৎ এইগুলো থেকে তোমাদের 10 নংয়ে টোটাল তোমাদের কিন্তু যে 5টি সঠিক উত্তর থাকবে। তো 5টি সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। এখানে যেগুলো আছে, প্রথমটা দেখো আন্দোলন, পানি বিতরণ করতে করতে মীর মুগ্ধ শহীদ হন, ঢাকার উত্তরা, এখানে দাগানো আছে। ঠিক আছে, তো তোমরা তারপরও দেখবা যেটা তোমাদের কাছে সঠিক মনে হয় সেটা তোমরা দাগাবা। বিদায় হজ কত লক্ষ মানুষের অংশগ্রহণ করেন। ঠিক আছে, এটা তোমাদের কাছে যেটা মনে হয় সেটা দাগাইবা, বা যেটা তোমরা পড়েছো বইয়ে। মুক্তিযুদ্ধের আক্রমণে পাকিস্তানদের কয়টি স্পিড বুট ডুবে গিয়েছিল, এটাও তোমরা এখানে 4 নাম্বারটা দাগানো আছে। তবে আমি তোমাদেরকে বলবো 4 নাম্বারটা দাগানো থাক, কোনো সমস্যা নেই। তারপরে তোমরা এগুলো বই থেকে খুঁজে বের করবা, তারপরে এটা রাইট দিবা, কারণ আমি চাচ্ছি যাতে করে তোমাদের ভালো করে শেখা হয়। তারপরে দেখো গ নাম্বার, মুক্তিযুদ্ধে আক্রমণে পাকিস্তানি কয়টি স্পিড বুট, এটা বললাম। গ নাম্বার দেখো বুকে পিঠে স্লোগান লিখে নূর মোহাম্মদ শহীদ হন, এটা দেখবা। উম নাম্বার এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন, কৃতদাস ও কৃতদাসীদের। তো এটাও উত্তর 4 নাম্বারটা হবে। তারপর আমি তোমাদেরকে বলবো এটা ভালো করে তোমরা শিখে নিবা। তো তারপরে আমরা দেখব তোমাদের 11 নং প্রশ্নে থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ করার যে কোনো দুঃখিত 11 নং প্রশ্ন থাকবে নিচের যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো। অর্থাৎ এগুলো যেগুলো তোমরা যুক্ত বর্ণগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভেঙে শব্দ তৈরি করার জন্য বলছে। তারপরে দেখো 12 নম্বরের সাথে নিচের প্রদত্ত শব্দের বিপরীত শব্দ লিখো। অর্থাৎ এখানে যে তোমরা শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিপরীত শব্দ লেখার জন্য, যেমন যুদ্ধ, মান, লোভ, প্রশংসা, সুবুদ্ধি, জয়, বিক্রি, এগুলোর বিপরীত লিখলে 5 নাম্বার পেয়ে যাবে। 11 নম্বরে থাকবে এক কথায় প্রকাশ করা যে কোনো 5টি। অর্থাৎ আকাশে যে উড়ে বেড়ায়, যে বেশি কথা বলে, অর্থাৎ এগুলো এক কথায় প্রকাশ করা। ঠিক আছে, তারপরে দেখো 14 নাম্বার তোমাদের পরীক্ষায় থাকবে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, এর জন্য নিচের ফর্মটি পূরণ করো। ঠিক আছে, তো এই ফর্মটা তুমি পূরণ করতে পারলে এখানে তোমরা 5 নাম্বার পাবে, খুবই সহজ। 15 নাম্বার অর্থাৎ তোমাদের সর্বশেষ প্রশ্ন থাকবে পরীক্ষায় প্রদত্ত সংকেতের আলোকে নিচে যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লিখো। তো এখানে 3টা রচনা দেওয়া আছে, আমি তোমাদেরকে বলবো 3টা রচনা ভালো করে শিখো, ইনশাল্লাহ তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হও না কেন ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবে। তো তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি। তোমাদের পরীক্ষার প্রত্যেকটা সাজেশন পেতে এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।